পুরাতন যে চালগুলো দেখেছি আমরা এপ্রিল এবং মে চাল দেখেছি, ওই সময় দাম কম ছিল, ওরা নতুন দামে বিক্রি করছে এবং এগুলোই অনিয়ম। এগুলোর জন্য আমরা শাস্তি দিচ্ছি যাতে এগুলো আমরা রোধ করতে পারি। এটা পাইকাররা ওদের বক্তব্য হলো যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টা আসলে যারা মিলার রয়েছেন, যারা চালগুলো তৈরি করেন, যেসব মিলার, ওখানে আসলে কথা বলতে হবে, তদারকি করতে হবে। যেহেতু ঢাকায় এই ধরনের কোনো মিল নেই, আপনার কুষ্টিয়া, পাবনা, দিনাজপুর বা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে যে মিল আছে, ওখানে আমাদের যারা অফিসার রয়েছেন তারা এই বিষয়ে কাজ করছেন এবং এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো অ্যাকচুয়ালি কি ধানের দাম বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে কিনা। এখানে যেসব অনিয়ম রয়েছে যে আড়ত পর্যায়ে, এই বিষয়গুলো আমরা মনিটরিং করছি যাতে কোনো অনিয়ম না হয়, এই জন্য যাতে দাম বৃদ্ধি না পায়। ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেট যে চালের আড়ত, ওখানে আমাদের অভিযান পরিচালিত হয়েছে। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে ঈদের পরবর্তীকালে আপনার হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে, কেজিতে 7 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টি তদারকির জন্য আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ ব্যাপারে এখানে আসলাম। এখানে এসে আমরা যে আড়তগুলো রয়েছে, আড়তে আমরা বেশ কয়েকটা দোকান আমরা পর্যবেক্ষণ করলাম যে ওদের যে ক্রয় এবং বিক্রয় মূল্যর যে রসিদ প্রয়োজন, এই ইনভয়েসগুলো তারা সংরক্ষণ করছেন না। ওনাদের বক্তব্য বললে মিলাররা ওনারা দিচ্ছেন না। তো এগুলো অনিয়ম এবং কিছু চালের আমরা দেখা যাচ্ছে অযৌক্তিকভাবে পুরাতন চাল, যেগুলো আপনারা মে এপ্রিল মাসে এনেছেন, এগুলোর দাম বর্তমান প্রাইসে বিক্রি করছেন, যেগুলো পূর্বের ক্রয় মূল্য কম ছিল। তো এই প্রেক্ষিতে আমরা 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আর আরেকটা প্রতিষ্ঠান উনি দোকান রেখে পালিয়েছেন, ওটা আমরা সাময়িকভাবে বন্ধ করে রেখেছি এবং তার যে করণীয় বিষয়গুলো আমরা তাকে বলেছি, যেগুলো পরিপালনীয় এগুলো পরিপালন করবেন, ক্রয় বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ করবেন, মূল্য তালিকা প্রদর্শন করবেন। যেহেতু উনি চালে উৎপাদনকারী নন, উনি যে রাইস মিল থেকে চালগুলো সংগ্রহ করেন, ওখানে আমরা যে ইনভয়েসগুলো নিয়েছি, ওখানে আমরা তদারকি করব, ওখানে আমরা কথা বলবো যে কেন চালের মূল্য বৃদ্ধি। রসিদ রাখছে না, এটা হয়তো কারণ থাকতে পারে, এটা কারসাজির একটা অংশ হতে পারে, বা যারা মিলার তারা হয়তো রসিদ দিচ্ছেন না, এটা হয়তো কোনো কারসাজির অংশ। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমাদের আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া দরকার সেটা আমরা নিয়েছি। এসব অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।